হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, দি স্কুল মাস্টার ইউটিউব চ্যানেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আমি অমিত দাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দর্শকগণ, আজকের এই ভিডিওতে আলোচনা করব উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রাম নিয়ে। আজকের এই ভিডিও আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। আশা করছি আপনারা আজকের এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা নিশ্চয় অবগত আছেন গত বছরের ন্যায় এবারও বিদ্যালয় পর্যায়ে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের আয়োজন করতে হবে। এবারও উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রাম বিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে বিদ্যালয় পর্যায়ে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। 15ই মার্চ 2024 ইংরেজি থেকে 1 এপ্রিল পর্যন্ত বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে বিদ্যালয় পর্যায়ে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রাম কিন্তু অনুষ্ঠিত হবে। দর্শকগণ, আজকের এই ভিডিও থেকে শুরু করে আগামী কিছু ভিডিওর মধ্য দিয়ে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে বিদ্যালয় পর্যায়ে করণীয় কর্মসূচিগুলো আপনাদের খুব ভালোভাবে বা বলা যায় ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বিদ্যালয় পর্যায়ে আপনারা দিনভিত্তিক যে কার্যসূচিগুলোর আয়োজন করবেন সেটা কিভাবে করবেন, কি কি কর্মসূচির আয়োজন করতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আপনারা আজকের এই ভিডিও এবং এই বিষয়বস্তুর উপর আগামী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে 15 মার্চ 2024 ইংরেজি এবং 16 মার্চ 2024 ইংরেজি তারিখে বিদ্যালয় পর্যায়ে কি কি করণীয় রয়েছে, বা আরো যদি সহজ করে বলি তাহলে বলা যায় 15 মার্চ 2024 ইংরেজি তারিখ এবং 16 মার্চ 2024 ইংরেজি তারিখে বিদ্যালয় পর্যায়ে কি কি কার্যসূচির আয়োজন করতে হবে, বিদ্যালয় পর্যায়ে কি কি কর্মসূচি হাতে নিতে হবে এই দুটি তারিখে, তা আজকের এই ভিডিওতে ডিটেলসে বা বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে আপনাদের জন্য। আপনারা এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বা এই ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে আজকের ভিডিওটির মূল অংশে চলে যাই। চলুন আজকের ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, এবার আপনারা স্ক্রিনটি একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের উপর প্রকাশ পাওয়া ডিটেলস গাইডলাইনটি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এখানে লেখা আছে স্কুল লেভেল শিডিউল অফ উৎসব বিদ্যারম্ভ। উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের স্কুল লেভেল শিডিউল এখানে দেওয়া আছে। তো এখানে দিনভিত্তিক কি কি করণীয় আছে বিদ্যালয় পর্যায়ে এই উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে সেগুলোর বিবরণ এখানে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে। চলুন এগুলো এক এক করে আমরা জানার চেষ্টা করি। প্রথমে দেখুন, ডেট আছে 15 মার্চ 2024। তো 15ই মার্চ 2024 ইংরেজি তারিখে বিদ্যালয় পর্যায়ে কি কি করতে হবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে তা বলে দেওয়া হয়েছে। চলুন এগুলো একটু বোঝার চেষ্টা করি। 1 নম্বর পয়েন্টটি দেখুন, লেখা আছে এ স্পেশাল মিটিং অফ দি এসএমসি এন্ড প্যারেন্টস টু বি হেল্ড অন দি ডে। তো এই দিন এসএমসি এবং অভিভাবকদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। এসএমসি এবং অভিভাবকদেরকে নিয়ে একটি বিশেষ সভা বিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত করতে হবে। এসএমসি উইল মেক এ প্ল্যান টু কন্ডাক্ট চাইল্ড ম্যাপিং ইন দেয়ার এরিয়াজ অ্যান্ড অলসো ডিসকাস দি প্রোগ্রাম টু বি ক্যারিড আউট ডিউরিং উৎসব বিদ্যারম্ভ। তো এসএমসি তাদের এলাকায় চাইল্ড ম্যাপিং পরিচালনা করার জন্য একটি পরিকল্পনা করবে এবং উৎসব বিদ্যারম্ভ চলাকালীন প্রোগ্রামটি নিয়েও আলোচনা করবে। এখানে নিচে দেখুন একটি টেবিল রয়েছে, এই টেবিলটি বুঝতে হবে এখানে কি বলা হচ্ছে। তো এই যে মিটিং হবে, এই মিটিং এর এজেন্ডা এখানে দেওয়া আছে আর স্টেপস টু অ্যাচিভ এগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমি সংক্ষেপে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মিটিং এজেন্ডা, ডিসকাশন অ্যারাউন্ড 3 কোর এরিয়া। তো 3টি কোর এরিয়া নিয়ে আলোচনা হবে এই মিটিং এ। এই কোর এরিয়াগুলো এক এক করে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এক হচ্ছে আইডেন্টিফাই হাউসহোল্ডস উইথ আনএনরোলড চাইল্ড অবলিক ড্রপ আউট অ্যান্ড চিলড্রেন উইথ দ্য ট্র্যাক অফ ইররেগুলারিটি। তো এটা হচ্ছে প্রথম কোর এরিয়া, আনএনরোলড, ড্রপ আউট এবং ইররেগুলার শিশুদের পরিবার চিহ্নিত করা। 2 নম্বর হচ্ছে আইডিয়া অফ ফর্মিং বুক ব্যাংক ওল্ড ইউজেবল বুকস অ্যাট স্কুল। বিদ্যালয়ে বুক ব্যাংক গঠন করার আইডিয়া, আর এই যে বুক ব্যাংক গঠন করা হবে ওল্ড ইউজেবল টেক্সট বুক দিয়ে।
3 নম্বর হচ্ছে অ্যাসাইনিং অফ রেসপন্সিবল পারসনস অ্যান্ড ফরমেশন অফ কমিটিজ অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটিস। তো রেসপন্সিবল পারসন অ্যাসাইন করা এবং বিভিন্ন কার্যক্রমের জন্য কমিটি গঠন করা। তো এই হচ্ছে 3টি কোর এরিয়া যেগুলো নিয়ে ডিসকাশন করা হবে। স্টেপস টু অ্যাচিভ একটু দেখে নেই। 1 নম্বর হচ্ছে প্রিন্সিপাল অবলিক হেডমাস্টার অবলিক টিচার্স অবলিক এসএমসি অ্যান্ড প্যারেন্টস collectively visits identified households for motivating respective parents and child to enroll. অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং এসএমসি এবং অভিভাবকরা সম্মিলিতভাবে চিহ্নিত পরিবার প্রদর্শন করবেন এবং শিশুদের যাতে এনরোল করেন তার জন্য প্যারেন্টস এবং শিশুদের অনুপ্রাণিত করবেন। 2 হচ্ছে প্রিন্সিপাল অবলিক হেডমাস্টার and teachers oblique SMC and parents designs posters, notices, templates in support of students and influences household to donate old usable books for the school. এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরো একটা পয়েন্ট আছে 3 নম্বর, সেটা হচ্ছে রেসপন্সিবল পারসন অবলিক কমিটিজ টু বি ফর্মড অন দি ফলোইং। এখানে রেসপন্সিবল পারসন অবলিক কমিটি গঠনের কথা বলা হচ্ছে। এখানে প্রথম হচ্ছে রিডার্স ক্লাব, তারপর আছে বুক ব্যাংক কমিটি, তারপর আছে লিটারেরি কমিটি, তারপর আছে কালচারাল কমিটি, তারপর আছে ইলেকশন কমিটি এবং সবশেষে আছে স্পোর্টস কমিটি। তো এগুলো ফরমেশন করার কথা বলা হচ্ছে। পরবর্তীতে 2 নম্বর পয়েন্টটি দেখুন, কালচারাল অ্যাক্টিভিটিস বাই এসএমসি অবলিক প্যারেন্টস অবলিক চিলড্রেন। তো এই দিন আরো একটি কর্মসূচি হাতে নিতে হবে, সেটা হচ্ছে এসএমসি অবলিক প্যারেন্টস অবলিক চিলড্রেন এই সকলের দ্বারা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম বা কালচারাল অ্যাক্টিভিটিজের আয়োজন করতে হবে বিদ্যালয় পর্যায়ে। 3 নম্বর হচ্ছে হ্যাঙ্গিং অফ নোটিস অফ নিউ অ্যাডমিশন ইন প্রমিনেন্ট প্লেসেস। এদিন আরো একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে বিশিষ্ট স্থানে নতুন ভর্তির বিজ্ঞপ্তি ঝুলাতে হবে। তো এই হলো 15 মার্চ 2024-এর কার্যসূচি। এদিন কি কি করতে হবে বিদ্যালয় পর্যায়ে, আশা করছি আপনারা তার ধারণা পেয়েছেন। এবার পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে আছে 16 মার্চ, 16 মার্চ তারিখে কি কি কর্মসূচি হাতে নিতে হবে বিদ্যালয় পর্যায়ে তার বিবরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে। চলুন এগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথম হচ্ছে ফরমেশন অফ বুক ব্যাংক ফর রিডার্স ক্লাব মুভমেন্ট ওল্ড ইউজেবল টেক্সট বুকস এট স্কুল উইথ দ্য হেল্প অফ প্রিন্সিপাল অবলিক হেডমাস্টার অবলিক টিচার্স অবলিক এসএমসি অ্যান্ড প্যারেন্টস। তো এদিন একটি বিশেষ কার্যসূচি হাতে নিতে হবে, সেটা হলো প্রিন্সিপাল অবলিক হেডমাস্টার অবলিক টিচার্স অবলিক এসএমসি এবং অভিভাবকদের সহায়তায় স্কুলে রিডার্স ক্লাব মুভমেন্ট এর জন্য বুক ব্যাংক গঠন করা বা ফরমেশন করা। আর এটা ফরমেশন হবে পুরানো ব্যবহারযোগ্য পাঠ্যপুস্তক দিয়ে। এখানে দেখুন একটি টেবিল আছে। তো এই প্রোগ্রামের অবজেক্টিভস, স্টেপস টু অ্যাচিভ এবং আউটকাম এক্সপেক্টেড এগুলো দিয়ে দেওয়া হয়েছে। আমি একটু এগুলো বুঝিয়ে দিই আপনাদের। অবজেক্টিভস গুলো প্রথমে দেখে নিই। টু সেট আপ এ বুক ব্যাংক দ্যাট উইল কালেক্ট বুকস, usable storybook, old magazine, etc. from the community and students. তো এখানে বলা হচ্ছে একটি বুক ব্যাংক স্থাপন করা যা কমিউনিটি এবং স্টুডেন্টসদের কাছ থেকে বই বলতে ব্যবহারযোগ্য গল্পের বই, পুরানো বই এগুলো সংগ্রহ করবে। 2 হচ্ছে টু স্ট্রেংথেন ফাংশনাল লাইব্রেরি ইনিশিয়েটিভস ইন স্কুল ফর এনকারেজিং রিডার্স ক্লাব মুভমেন্ট। তো স্কুলে ফাংশনাল লাইব্রেরি ইনিশিয়েটিভস গুলো মজবুত করার জন্য রিডার্স ক্লাব মুভমেন্টের জন্য এনকারেজ করা বা উৎসাহিত করা। পরবর্তীতে আছে এনকারেজ এসএমসি অবলিক প্যারেন্টস অ্যান্ড ইউথ পার্টিসিপেশন ইন স্কুল ডেভেলপমেন্ট প্রসেসেস। খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে স্কুলের উন্নয়ন প্রক্রিয়ায় এসএমসি অবলিক প্যারেন্টস এবং যুবকদের অংশগ্রহণে উৎসাহিত করা। তারপর আছে টু এনকারেজ প্যারেন্টস অবলিক কমিউনিটি ফর ফোকাসিং অন ওরাল রিডিং ফ্লুয়েন্সি। ORF অর্থাৎ ওরাল রিডিং ফ্লুয়েন্সির উপর ফোকাস করার জন্য সবাইকে এনকারেজ করা। তো এগুলো হচ্ছে অবজেক্টিভস। তারপর স্টেপস টু অ্যাচিভ এখানে রয়েছে, আমি একটু বুঝিয়ে দিই 2-1টা। অল দি মেম্বার্স অফ লোকাল পিপল উইল বি রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার বুকস ফর দ্য স্কুল অথরিটি। তো স্থানীয় জনগণের সকল সদস্যকে তাদের বই স্কুল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হবে। Sensitize village households about the initiative through meetings, through students
writing letters to the parents or visits for book donation. মিটিং, ছাত্রছাত্রীদের মাধ্যমে অভিভাবকদের চিঠি লেখা বা বই দানের জন্য ভিজিট করার মাধ্যমে গ্রামের পরিবারগুলোকে এই উদ্যোগ সম্পর্কে জানানো। Organize books according to the learning levels of the students or grade. শিক্ষার্থীদের লেভেল অফ লার্নিং বা লার্নিং লেভেল বা গ্রেড অনুযায়ী বই সাজানো। Collect books from students from the previous academic session. ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রিভিয়াস একাডেমিক সেশনের বই সংগ্রহ করা। Assign weekly 1 period of library class for excelling momentum in Readers Club movement. রিডার্স ক্লাব মুভমেন্টের মোমেন্টাম এক্সেল করার জন্য উইকলি একটি পিরিয়ড অ্যাসাইন করা। ইউজ স্যাটারডে ক্লাব ফর ডুইং লাইব্রেরি অ্যাক্টিভিটিস। এখানে অ্যাক্টিভিটিসের কথা বর্ণনা আছে। তো এখানে স্যাটারডে ক্লাবের অধীনে লাইব্রেরি অ্যাক্টিভিটিসের আয়োজন করার জন্য বলা হচ্ছে। তারপর আছে ডিজাইন লাইব্রেরি অ্যাক্টিভিটি ক্যালেন্ডার, 1 বছরের জন্য লাইব্রেরি অ্যাক্টিভিটি ডিজাইন করার জন্য এখানে বলা হচ্ছে। পরবর্তীতে ডান পাশে আছে আউটকাম এক্সপেক্টেড। এগুলোতে আমি আর যাচ্ছি না, আপনারা এই ভিডিও থামিয়ে এগুলো পড়ে নেবেন। আমি নিচে চলে যাচ্ছি। পরবর্তীতে এখানে আছে অ্যাডমিশন অফ ফ্রেশ স্টুডেন্টস। তো এই দিন বিদ্যালয় পর্যায়ে ফ্রেশ স্টুডেন্টস বা নতুন স্টুডেন্টসদের অ্যাডমিশন নেওয়া হবে। তারপর আছে চাইল্ড ম্যাপিং উইল বি ডান বাই এসএমসি অ্যান্ড প্যারেন্টস আন্ডার দি মনিটরিং অফ লোকাল অথরিটি। তো এই দিন স্থানীয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এসএমসি এবং অভিভাবকদের দ্বারা চাইল্ড ম্যাপিং করা হবে। এসএমসি উইল বি প্রিপেয়ারিং এ ডাটাবেস অফ অল এলিজিবল স্টুডেন্টস অফ দ্য ক্যাচমেন্ট এরিয়াস অফ স্কুলস along with a separate list of dropout children. তো এসএমসি কি করবে? এসএমসি স্কুলের ক্যাচমেন্ট এরিয়ার সমস্ত যোগ্য শিক্ষার্থীদের একটি ডাটাবেস প্রস্তুত করবে এবং ড্রপ আউট শিশুদের একটি পৃথক তালিকাও তৈরি করবে। 3 নম্বর হচ্ছে এসএমসি along with teachers of the school will visit the houses of OOSC and will motivate the parents of the guardian to resend their children to the schools. তো এখানে বলা হচ্ছে যে এসএমসি স্কুলের শিক্ষকদের সাথে, OOSC হচ্ছে আউট অফ স্কুল চিলড্রেন, এদের বাড়ি প্রদর্শন করবে এবং প্যারেন্টস অবলিক গার্জিয়ানদের তাদের সন্তানদের স্কুলে পুনরায় পাঠাতে অনুপ্রাণিত করবে। সবশেষে আছে 4 নম্বর, এসএমসি উইল সেন্ড লেটার ইন লোকাল ল্যাঙ্গুয়েজ টু অল প্যারেন্টস অবলিক গার্জিয়ান of all eligible students to enroll their children in government schools by 30th March 2024. সমস্ত যোগ্য ছাত্রছাত্রীদের প্যারেন্টস অবলিক গার্জিয়ানদের কাছে তাদের সন্তানদের 30 মার্চ 2024 ইংরেজির মধ্যে সরকারি স্কুলে নথিভুক্ত করার জন্য স্থানীয় ভাষায় চিঠি পাঠাবে। তো 16 মার্চ 2024 ইংরেজি তারিখে বিদ্যালয় পর্যায়ে এই সকল কার্যসূচি করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি প্রথমে আলোচনা করলাম 15 মার্চ 2024 ইংরেজি তারিখে বিদ্যালয় পর্যায়ে কি কি করণীয় আছে, এবং তারপর আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম 16 মার্চ 2024 ইংরেজি তারিখে বিদ্যালয় পর্যায়ে কি কি করণীয় আছে। তো আশা করছি এই দুটি তারিখে বিদ্যালয় পর্যায়ে কি কি কার্যসূচির আয়োজন করতে হবে আপনারা তার একটা ধারণা লাভ করতে পেরেছেন। যাই হোক, আজকের ভিডিও আর বেশি লম্বা করছি না, আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। আজকের এই ভিডিও আপনারা আপনাদের সহকর্মীর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন এসেছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব দিস চ্যানেল and remain connected. Thank you.